কোনো কিছু চেষ্টা করলেই যে সেটা অসম্ভব নয়, আজকের ভিডিওটা কিন্তু তোমরা না দেখলে বুঝতে পারবে না। বেশ কয়েকদিন আগে থেকে ইউটিউবে কিন্তু আমি একটা রেসিপি দেখছিলাম, যেটা ট্রাই করব ভাবছিলাম, কিন্তু টেনশন আর ভয়ের কারণে ট্রাই করতে পারছিলাম না। এটা হচ্ছে চিতই পিঠা, যেটা দেখলাম যে ননস্টিক এবং সিলভার কড়াইতে বানানো হচ্ছে। তো আমি ভাবলাম যে আমি ট্রাই করে দেখবো, কিন্তু ভয় লাগছিল যদি না হয় তাহলে তো বেকার হয়ে যাবে। তারপর ভাবলাম যে না, ট্রাই করতে তো কোনো সমস্যা নেই, ভালো হলে হবে, না হয় না হবে। তো সেই জন্যই আর কি আজকে সকালবেলায় নাস্তায় এটাই বানালাম। তো এটার রেসিপিটা যদি তোমরা ফুল ডিটেলসে দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের সঙ্গে কোনো একদিন ফুল রেসিপিটা শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ চিতই পিঠাগুলো কি সুন্দর নরম হয়েছে, আর সেই সাথে কিন্তু এত জালি 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 হয়েছে। মাটির হাঁড়িতে করলেও মানে এত সুন্দর জালি হয় না যতটা জালি এটা হয়েছে, আর এত নরম। আমার শাশুড়ি মা খেয়ে তো ভীষণ নাম করছিল যে এটা কী দিয়ে বানিয়েছো যে এত পরিমাণে নরম হয়েছে। তো বললাম এতে কিন্তু চালের আটা, সেই সাথে কিন্তু একটুখানি ভাতও দিয়েছিলাম, যে ভাত আমরা নর্মালি খেয়ে থাকি সেটা, সেই সাথে কিন্তু ময়দা এবং সুজি। আর আজকেরই ছিল রান্না পুজোর দিন, মানে আমাদের যেহেতু এই সমস্ত মানতে নেই, তবে আমার খালা শাশুড়ি মা আজকের এসেছিলেন, আর সেই সাথে আমি অনেক রান্নাবান্না করেছি। আর রান্না পুজোর আমার নেমন্তন্ন ছিল, যেটা আগের বছরও তোমরা দেখেছো, তবে আমি যেতে পারিনি বলে আমাকে কিন্তু উনি দিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের। তো গত 4-5 দিন আগে গ্যাস বুকিং করেছি, এখনো পর্যন্ত দিয়ে যায়নি। মানে বুঝতে পারছো কি পরিমাণ বিরক্ত লাগছে ইন্ডাকশনের মধ্যে সমস্ত কিছু করতে। তার মধ্যে আজকের বাড়িতে গেস্ট এসে গেছে আমার খালা শাশুড়ি মা। তো রান্নাবান্না করতে করতে বেলা 2:30 আমি বাজিয়ে ফেলেছি। কি করবো, একটা একটা করে হচ্ছে। তো এখানে কিন্তু পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম, মুরগির মাংস একটু কষা করেছিলাম, আর সেই সাথে ডিমের চাপ করেছিলাম। বেশি কিছু করতে পারিনি, যেহেতু গ্যাস নেই, তাই রান্না করতে করতে আমার 2:30 বেজে গেছে। আসলে একটা করে হচ্ছে আবার একটা করে শেষ হচ্ছে, সেই কারণে। তো আজকের এভাবেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম।